নমস্কার বন্ধুরা, আমরা যদি ফেসবুকটা ওপেন করি, ফেসবুকটা ওপেন করার পরে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পাবো। দেখতে পাচ্ছ এখানে মনিটাইজেশন বলে একটা অপশন এসে আছে। তো এই মনিটাইজেশন অপশানে আমরা ক্লিক করব। তো মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে নিচে আমাদেরকে শো করবে ইনস্ট্রিম অ্যাড বলে একটা অপশন। এই ইনস্ট্রিম অ্যাড অপশানে আমরা যাব। তো ইনস্ট্রিম অ্যাড অপশানে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রোল করি, স্ক্রোল করলে আমরা এখানে দেখতে পাবো ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, মানে এখানে বলছে যে মনিটাইজেশন মানে ফেসবুকের যে মনিটাইজেশনের রুলসগুলো, ঠিক আছে, পলিসির যে রুলসগুলো, সেই রুলসগুলোকে ফলো করতে বলছে। যদি আমরা ফলো করি তবেই কিন্তু এখানে এই গ্রিন টিকটা, প্রথম অপশানে যে গ্রিন টিকটা আছে এই গ্রিন টিকটার মতন এখানেও কিন্তু গ্রিন টিক চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, ব্রেক হয়েছে জন্য আমাদের এখানে কিন্তু গ্রিন টিক আসেনি। দেখতে, ঠিক আছে, দেখতে পাচ্ছ হয়তো অনেকেরই এই প্রবলেমটা এসে থাকে যে 60,000 মিনিট কমপ্লিট হয়েছে, ঠিক আছে, 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, তা বাদেও কিন্তু এখানে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই জায়গাটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার ফলে কিন্তু এখানে কিন্তু ইনস্টিমেটে সেট আপ করতে পারছে না। ঠিক আছে, তো কী করে করবে, ঠিক আছে, সেট আপটা কী করে করবে সেটাও আমি তোমাদেরকে বলবো। আর এই যে এখানে যে ফেসবুক ফলোয়ার্স ইউজ ফলো ফেসবুক মনিটাইজেশন কন্টেন্ট, ঠিক আছে, এই রুলসগুলো কি আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং কি করলে এই জায়গাটায় গ্রিন টিক তোমাদের চলে আসবে ভিডিওতে টোটালটা বলবো। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা আমরা কী করবো, আমরা আমাদের হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পরে আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ অর টাইপ ইউআরএল লেখা আছে, এখানে সার্চ করবো আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, ঠিক আছে, বা রুলসগুলো। ঠিক আছে, তো সার্চ করার পরে আমাদের সামনে ফার্স্ট অপশন আসবে পার্টনার মনিটাইজেশন পলিসি। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসির যে রুলসগুলো সেগুলো কিন্তু চলে আসবে। বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো আমাদের কাছে কিছু পলিসি চলে এসছে। ঠিক আছে, এখানে পলিসিগুলো তোমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো ক্রিয়েট কন্টেন্ট অন এলিজিবল, ঠিক আছে, দেখিয়েছে। ঠিক আছে, তারপর এখানে এলিজিবল কান্ট্রি দেখিয়েছে, ফলোয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, ফলোয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, শেয়ার অথেন্টিক কন্টেন্ট, ঠিক আছে, শেয়ার অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ফলো আওয়ার পেমেন্ট টার্মস, ঠিক আছে, ফলো আওয়ার পেজ গ্রুপ ইভেন্টস, ঠিক আছে, ট্রিমস, এরকমভাবে বহুত কিছু কিন্তু পলিসি এখানে কিন্তু ফেসবুক থেকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানকার যদি আমি তোমাদেরকে শর্টকাটভাবে বুঝিয়ে দিই, ঠিক আছে, যে মনিটাইজেশনের যে পলিসিগুলো, কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিগুলো, তোমাদেরকে কী করতে হবে, তোমরা যে ভিডিওগুলো ছাড়ো, তোমরা যে ভিডিওগুলো, ঠিক আছে, ফেসবুকে ছাড়ছো, সেই ভিডিওগুলো একে তোমাদের নিজের হতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলেছে শেয়ার অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, তার মানে অরিজিনাল কন্টেন্ট তোমাদেরকে ছাড়তে হবে, লোকের কপি করা কন্টেন্ট ছাড়লে কিন্তু হবে না। ঠিক আছে, শেয়ার অথেন্টিক কন্টেন্ট বলেছে, তোমরা যদি কোনো কিছু শেয়ার করো, ঠিক আছে, যেই শেয়ারে দেখা গেলো কোনো একটা অ্যাক্সিডেন্টের বিষয়ে শেয়ার করছো, সেই অ্যাক্সিডেন্টের বিষয়ে কিন্তু এখানে কিন্তু ফেসবুকে কিন্তু সেটাতে কিন্তু রিপোর্ট করে দেবে। ঠিক আছে, তার ফলে কিন্তু তোমার ওই ভিডিওটা কিন্তু ওই ভিডিওটার জন্য তোমার কিন্তু ফেসবুকটা কিন্তু ফ্ল্যাগেড হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য বলেছে অথেন্টিক কন্টেন্ট, মানে ফেসবুকে কোনো উল্টাপাল্টা কোনো রকম কিছু ছাড়া যাবে না। ঠিক আছে, মানে যেটা অথেন্টিক, যেটা একদম ফেসবুকের রুলসের মধ্যে পড়ে, যেমন ধরো তুমি কোনো একটা ব্লগ করছো, তুমি কোনো একটা ব্লগ করছো, ঠিক আছে, সেই ব্লগের ছবি সেই ব্লগটার ভিডিও ছাড়ছো, বা কোথাও কিছু হয়েছে সেই ভিডিওটা ছাড়ছো। ঠিক আছে, ফেসবুকে এরকম ভিডিও ছাড়া যাবে না যে কোনো ক্ষেত্রে ফেসবুকে কারো কিছু হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ব্লাড ঝরছে, ঠিক আছে, ব্লাড বেরোচ্ছে, এইরকম কিছু অথেন্টিক কন্টেন্ট কিন্তু ফেসবুকে ছাড়া যাবে না। ঠিক আছে, এইরকম কিছু ফেসবুকে ছাড়া যাবে না, এই জন্য বলেছে, ঠিক আছে, শেয়ার অথেন্টিক কন্টেন্ট। ঠিক আছে, তো মনিটাইজেশন পলিসি কি, মনিটাইজেশন পলিসির যে ফার্স্ট রুলস সেটা হলো তোমার অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। দ্বিতীয়ত তুমি কারো কপি ভিডিও, ঠিক আছে, বা কপি করা জিনিস তোমার ছাড়া চলবে না। ঠিক আছে, মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু এইসব পড়ে, এবং তোমার সেটা নিজের কন্টেন্ট হতে হবে, তোমার নিজের তৈরি করা কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, এবং বলেছে কি এলিজেবল কান্ট্রি, মানে যেসব কান্ট্রিতে এলিজেবল আছে মনিটাইজেশন, সেই সব কান্ট্রিতে কিন্তু এলিজেবল হতে হবে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ থেকে শুরু করে যেসব কান্ট্রিতে এলিজেবল আছে সেই সব কান্ট্রিতেই একমাত্র কিন্তু মনিটাইজেশনের যে পলিসি আছে সেই পলিসির মধ্যে পড়ে। ঠিক আছে, ফলো এখানে বলেছে ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, মানে তোমাদের যে সব কথা শেষে একটাই কথা বলি, যে এখানে যতগুলো অপশন দিয়েছে সেগুলোর একটাই কথা, একটাই ফেসবুক একটা বাড়ি একটা কথা বুঝিয়েছে, যে নিজের কন্টেন্ট নিজেকে তৈরি করতে হবে এবং নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে, অন্যের কন্টেন্ট নিয়ে এসে ফেসবুকে ছাড়া যাবে না। তো সেটাই কিন্তু ফেসবুক বারবার বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, বারবার বোঝানোর চেষ্টা করেছে, বা কোনো রকম আঘাতজনক বা কোনো রকম ভিডিও যেসব যেই ভিডিওগুলোতে ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে, এইরকম ভিডিও ছাড়া যাবে না, বা জীবজন্তু হত্যার ভিডিও ছাড়া যাবে না। ঠিক আছে, এরকম ভিডিও কিন্তু ফেসবুকে ছাড়া যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছ সেই জন্য বলে দিয়েছে শেয়ার কিন্তু অথেন্টিক কন্টেন্ট, কিন্তু এখানে বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শেয়ার অথেন্টিক কন্টেন্ট। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু ফেসবুকের কিন্তু আরও গাইডলাইন আছে।
তো বন্ধুরা ফেসবুকের রুলস অনুযায়ী কিন্তু এইভাবে কিন্তু চলতে হবে। যদি এসবের বাইরে যাও তাহলে কিন্তু তোমার ওখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি যে জায়গাটা গ্রিন টিক আসবে সেই জায়গাটা কিন্তু ক্রস চিহ্ন চলে আসবে যদি এগুলো ব্রেক করো, ঠিক আছে? তো এবার যদি কেউ ব্রেক করে থাকো তাহলে সেটা সলভ করবে কী করে? চলো এবার সেটাকে সলভ কী করে করবে সেটা দেখিয়ে দিই। সো বন্ধুরা তার জন্য আমরা আমাদের ফেসবুকে আবার চলে এসেছি। ফেসবুকে আসার পরে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পাবো। এই মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে ইনস্ট্রিম অ্যাডে যাব, ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাডে যাওয়ার পরে এখানে দেখে নেব, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে ইউ ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি দেখা যায় থেকে অনেকের আছে, ঠিক আছে? তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে সবাই, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা কী করবে, এখান থেকে ব্যাক নেবে, ঠিক আছে? ব্যাক নিয়ে তোমরা আগে দেখে নেবে তোমাদের, ঠিক আছে, প্রোফাইল রিকমেন্ডেশন দেখে নেবে, ঠিক আছে? তার জন্য একটু স্ক্রল করলে নিচে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন পাবে। এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে যাবে। তো প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে যাওয়ার পরে, ঠিক আছে, এখানে দেখে নেবে তোমাদের রিকমেন্ডেবল আছে কি না, ঠিক আছে? এটা চেক করে নেবে অ্যাট ফার্স্ট। চেক করে নেওয়ার পরে তোমরা কী করবে, এখান থেকে তোমরা ব্যাক নেবে। ব্যাক নিয়ে এখানে 3 ডট অপশান আছে, 3 ডট অপশানে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 3 ডট অপশানে যাবে। গিয়ে নিয়ে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবে। সাপোর্ট অপশানে ক্লিক করার পরে এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে, ঠিক আছে? সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে ইওর অ্যালার্ট বলে অপশান আছে, ইওর অ্যালার্টে যাবে, ঠিক আছে? এখানে দেখে নেবে কোনো তোমার ভিডিওতে কপিরাইট আছে কি না। যদি থেকে থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেবে। আগে প্রোফাইলটাকে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? মানে ডিলিট করে দেবে এখান থেকে কপিরাইট ভিডিওগুলো, ঠিক আছে? তারপরে দেখবে ফ্ল্যাগেড কোনো পড়েছে কি না। সেই ফ্ল্যাগেড অপশান দেখার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে জাস্ট কিছু না, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। যাওয়ার পরে এখানে তোমাদের একটু স্ক্রল করলেই প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশান পাবে। যদি কোনো ফ্ল্যাগেড অপশান চলে আসে তাহলে এখানে কিন্তু ফ্ল্যাগেড অপশান শো করবে, ঠিক আছে? তো সেটাকেও কিন্তু ডিলিট করে দিতে হবে। এবার ডিলিট করে দেওয়ার পরে তোমরা কী করবে, তোমরা চলে আসবে আবার সেটিংসে, ঠিক আছে? সেটিংসে আসার পরে এখানে কিন্তু রিপোর্ট এ প্রবলেম লেখা আছে, দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে? রিপোর্ট এ প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরে এখানে কিন্তু কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, দেখো এখানে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম দেখাচ্ছে। এই কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করার পরে একটু সময় নেবে নতুন পেজ আসার জন্য, ঠিক আছে? তো নতুন পেজ চলে আসলে তোমরা কী করবে, এখান থেকে কিন্তু ইনক্লুড বলে যে অপশানটা আছে, ইনক্লুড অপশানে তোমরা ক্লিক করবে। তো ইনক্লুড অপশানে ক্লিক করার পর তোমাদের প্রবলেমটা কোথায় হয়েছে, প্রোফাইলে না পেজে হয়েছে, ঠিক আছে? যদি পেজে হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবে, যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইল সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে? এখানে কি বলেছে, আপলোড টু ফোন, ঠিক আছে? আপলোড ফ্রম ফোন, ঠিক আছে? যে স্ক্রিনশটটা আমরা নিয়ে রেখেছি সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু দিয়ে দেবো আমরা, ঠিক আছে? স্ক্রিনশটটা দিয়ে দেবো। স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পরে এখানে ইস্যু মানে তোমাদের প্রবলেমটা কী হয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? তো কী লিখবে, ঠিক আছে, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কপি করে নেবে। যদি কপি না হয় তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? কমেন্ট বক্সে থেকে তোমরা কপি করে নেবে। তো আমি নোটপ্যাডে আমি সেভ করে রেখেছিলাম, তো আমি এটাকে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে তোমরা এখান থেকে এটাকে কিন্তু তোমরা ভালো করে কপি করে নেবে, ঠিক আছে? ফেসবুকের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে গিয়ে ভালো করে কপি করে নেবে। এরপরে এটাকে কি করবে, এখানে উপরে কর্নারে সেন্ড অপশন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই সেন্ড অপশানে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? সেন্ড অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? দেখো তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলবে, ঠিক আছে? দেখো নতুন একটা ইন্টারফেস চলে আসবে, তো যেখানে দেখাবে থ্যাঙ্কস ফর ফিডব্যাক, ঠিক আছে? মানে রিপোর্ট করেছো সেটা দেখিয়ে দিয়েছে অলরেডি তোমাদেরকে। এবার বিষয়টা হলো যে কখন এটা ঠিক হবে। ফেসবুকে আমাদের রিপোর্ট করা কমপ্লিট, ঠিক 24 থেকে 48 ঘন্টা সময় নেবে, ঠিক আছে? তারপরে তোমরা ফেসবুকের মনিটাইজেশনটা দেখে নেবে, ঠিক আছে? মনিটাইজেশন অপশনটা দেখে নেবে। 48 ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে, ফেসবুকে একটু সময় স্লোলি কাজ হয়, ঠিক আছে? ইউটিউব হলে এটা তাড়াতাড়ি হতো, ফেসবুকে একটু ধীরে কাজ হয়। সেই জন্য তোমরা একটু 48 ঘন্টার উপরে সময় নেবে। দেখবে এখানে কিন্তু ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে কিন্তু গ্রিন টিক পড়ে গেছে। এবার তার জন্য গ্রিন টিক পড়ার জন্য আরও একটা কাজ করতে হবে যাতে আরও তাড়াতাড়ি চলে আসে। তো তোমাদেরকে কি করতে হবে, অথেন্টিক কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট তোমাদেরকে কিন্তু কন্টিনিউ ছেড়ে যেতে হবে, ঠিক আছে? বা তোমরা 2 মিনিটের জন্য লাইভে আসতে পারো বা 5 মিনিটের জন্য লাইভে আসতে পারো বা কয়েক সেকেন্ডের জন্য লাইভে আসতে পারো। আসতে হবে তোমাদেরকে যদি তাড়াতাড়ি তোমরা গ্রিন টিকটা পেতে চাও। তো বন্ধুরা আশা করি ভিডিওটা সকলেই বুঝতে পেরে গেছো কী করে তোমাদের মনিটাইজেশনের এখানে, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন্সগুলো মেনে তোমরা এখানে গ্রিন টিক নিয়ে আসবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে গ্রিন টিক নিয়ে আসবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।